নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পাপিয়া আচার্যি, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডেইলি লাইফে। হাই বন্ধুরা, অনেকদিন বাদে আপনাদের সঙ্গে দেখা একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আমি অনেকদিন বাদে ভিডিও করছি, এখন ভিডিও করতে আর ভালো লাগে না। আজকালের ঘটনার পর থেকে আর ভিডিও করতে সেরকম ভালো লাগে না। আর আরেকটা কারণ হলো আমার শরীরটা খুব খারাপ ছিল, কদিন একটু জ্বর ঠান্ডা লেগেছিল, তো সেই কারণে ভিডিও করছিলাম না। তো আজকে অনেকদিন বাদে আবার ভিডিও বানাচ্ছি। তো আমি এখন যাচ্ছি পাশের বাড়িতে আজকে কালী পুজো, তো সেখানে যাচ্ছি একটু পুজো দিতে। তো আপনাদেরও দেখাবো পুজো, তো চলুন আমার সঙ্গে, দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি আর পুজোর জন্য আমি নিয়ে নিয়েছি জবার মালা, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি। তো এখন যাচ্ছি আর চলুন আপনাদের দেখাচ্ছি। আমার বাড়ির থেকেই দেখা যায়, বৌদির বাড়ি পাশেই আমাদের বাড়িটা। তো সেই বাড়িতে আজকে পুজো, তো আপনাদের আগে দেখাচ্ছি। আর আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, তো আজকে অমাবস্যায় কালী পুজো অনেকের বাড়িতেই হয়, তো বৌদিদের বাড়িতেও হচ্ছে। আর এই যে এই বাড়িটাতেই পুজো, তো খুব নর্মালভাবে পুজো হচ্ছে, অত আয়োজন করে পুজো হচ্ছে না, শুধু আমাদের আশেপাশে কয়েকজনকে বলেছে। তো আমি এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন বাড়িটা অন্ধকার, কোনো অত লাইট টাইট কিছু লাগানো হয়নি। তো আমি এখন প্রায় 9টা বাজে। আমি এখন যাচ্ছি পুজোটা দিয়ে কিছুক্ষণ থেকে চলে আসব, কারণ বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমার ছোট ছেলের কালকে পরীক্ষা আছে। তো আমার বাড়িতে এসে ওদেরও খাওয়া দাওয়া দিয়ে ওদের শুতে হবে। আর এই দেখুন কিছু সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চা। এই বৌদি খুব বিড়াল ভালোবাসে, তো বৌদির বাড়িতে অনেক বিড়াল থাকে। আর এই বাচ্চাগুলো মানে নতুন হয়েছে, এর আগেও অনেক বিড়াল ছিল বৌদি, তো এগুলো ছোট্ট, এখন নতুন হয়েছে। তো আমি বৌদির ঘরে চলে এসেছি। আর আমি যখন এসেছি 9টার সময়, তখন ঠাকুর সবে আনা হয়েছে, সেরকমভাবে কিছু গোছগাছ করা হয়নি। এরপরে গোছগাছ করা হবে, ঠাকুরমশাই চলে এসছে, এবার এখনই সব আয়োজন করা হবে। তো আমিও বৌদির হাতে হাতে যদি পারি একটু সাহায্য করব, কারণ বৌদি তো সেরকমভাবে এখানে কোনো লোকজন আমি দেখছি না, 2-1 জন ছাড়া। তো বৌদির ছেলে প্রথমে ঠাকুরকে সব মালাগুলো পরিয়ে দিচ্ছিল। তো জবার মালা, নীলকণ্ঠ ফুলের মালা, বেলপাতার মালা, আকন্দ ফুলের মালা, তো সব মালাগুলো পরিয়ে দিচ্ছিল। তো ঠাকুরকে আগে সাজানো হবে, তারপর পুজোর আয়োজন করা হবে। বন্ধুরা, আমার গলা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার শরীরটা খুব একটা ভালো নেই। অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে, জ্বরও চলছিল, এখনই অনেকটা ভালো আছি। তো সেই কারণে আমার গলাটা একটু ভারী হয়ে রয়েছে, তো আপনারা একটুখানি মানিয়ে নেবেন। আর এখন পুরো সাজানো হয়ে গেছে মাকে, এখন নৈবেদ্য করা হবে, আয়োজন করা হবে, তারপরে ঠাকুরমশাই পুজোয় বসবে। তো আমি হয়তো শেষ অবধি থাকতে পারবো না, তবুও যতক্ষণ পারি একটু থাকবো, কারণ ভালো লাগে ঠাকুরের আয়োজন দেখতে। তো আমরাও হাতে হাতে, আর 2-1 জন বৌদি আরও এসেছিলো আশেপাশে, তো আমরাও হাতে হাতে একটু করে দিচ্ছিলাম, তাতে তাড়াতাড়ি হয়ে গেল। তো পুজো তো চলবে সারা রাত ধরে, কারণ 9টা 10টা 10:30 নাগাদ হয়তো পুজোতে বসলেন উনি। তো পুজো তো সারা রাত ধরে চলবে, কিন্তু আমি তো সারা রাত থাকতে পারবো না। তো যতক্ষণ আছি আপনাদের দেখাবো পুজোর আয়োজন, পুজোর ইয়ে। আর আপনারাও কে কোথায় আছেন, কেউ কোথাও পুজোতে গেছেন কি না আমাকে কমেন্টসে জানাবেন। তো চলুন দেখতে থাকি পুজোর আয়োজন। আমি যেখানে বসে নালে যখন দাঁড়াবে তখন উপরে পাতা থাকলে হবে। এই যে এই ফ্যানটা না, এই কোণায় নিয়ে আসে,
যে এইভাবে দেন তাহলে আপনাদের ফ্যান অসুবিধা নেই। এইটা দাও ও ঘবে ওইটাই হয়ে যাবে পাতা থাকলে হবে বাবু তেলটা দে তো বাবু দিবিবচ্চ পুরাততম ওম নমো পবিত্র বা সর্বাবস্থং গতো পিবা জসরিত পুণ্ডরিকাপ্তং সবজ্জবন্তর শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম এতে গন্ধপুষ্পে ওম নমঃ শিবাদি পঞ্চদেবতাভ্যে নমঃ এতে গন্ধপুষ্পে ওম নমঃ গঙ্গেশায় নমঃ এতে গন্ধপুষ্পে নমো নারায়ণং শ্রী শ্রী বিষ্ণুবে নমঃ এতে গন্ধপুষ্পে ব্রুবন্তু ওম পুণ্যা ভবন্তু ব্রুবন্তু ওম পুণ্যা ওম পুণ্যা ওম পুণ্যা ওম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুজো স্টার্ট হয়ে গেছে। তো এবার আমি বাড়ি যাব, কারণ প্রায় 11টা বাজতে যায়। আর আমি অনেক দিন বাদেই ব্লগটা বানাচ্ছি, কারণ এখন আর ভিডিও করতে ভালো লাগে না। যবে থেকে আর্যিকরের ব্যাপারটা হয়েছে মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো চেষ্টা করবো এরপরে আরও ব্লগ দেওয়ার, ভিডিও আনার। তো সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।